আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো আমরা ফাইল সিস্টেম পড়তেছিলাম আর কি। তো ফাইল সিস্টেমের শেষের দিকে আসলে আমরা চলে আসছি। একটা ফাইল ইমপ্লিমেন্ট করার জন্য যা যা কিছু করার দরকার সেই ইস্যুগুলো আমরা দেখছিলাম। আর হচ্ছে ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করার ইস্যুগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি, লাস্ট ক্লাসের আগের ক্লাসে। তো এরপরে হচ্ছে ছোট ছোট কিছু ফাইল রিলেটেড, ফাইল সিস্টেম রিলেটেড ইস্যু, অ্যাডিশনাল কিছু ইস্যু আসলে তুলে ধরা হবে। তার মাঝে প্রথমটা হচ্ছে শেয়ার্ড ফাইল। তো শেয়ার্ড ফাইল হচ্ছে এরকম যে একই ফাইল যদি মাল্টিপল ইউজার শেয়ার করতে চায় তাহলে মাঝে মাঝে সেটা কনভেনিয়েন্ট হয় আর কি, ঠিক আছে। সো এটা এরকম না যে একটা ফাইল কপি করে নতুন আর একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে। ব্যাপারটা এরকম যে একই ফাইল, সেই ফাইলটা আমার কাছেও আছে, তোমার কাছেও আছে, ঠিক আছে। ধরা যাক দুইটা ইউজার আছে, ইউজার বি আর সি। তো ইউজার বি ইউজার সি এর ফাইলটা কপি করতে চায়, ঠিক আছে। তো মাঝে মাঝে এরকম হয় আর কি যে রুট ডিরেক্টরির আন্ডারে কয়েকটা ধরো তিনটা ইউজার আছে, তো এ বি এবং সি। তো প্রত্যেকটা ইউজারের জন্য এক একটা করে ডিরেক্টরি থাকে। তারপরে সেই ডিরেক্টরির আন্ডারে হচ্ছে আরো ছোট ছোট ডিরেক্টরি থাকে, এরকম আর কি, ঠিক আছে। সো মানে এরকম হইতে পারে যে এখানে যেই ইয়েগুলো আছে, ফোল্ডার, ডিরেক্টরি এবং ফাইল, এগুলি সব ইউজার এ ওন করে। এখানে যে ডিরেক্টরিগুলো আছে সেগুলো ইউজার বি ওন করে। এখানে এরপরে ডান দিকে যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চে যে ইয়েগুলো আছে, ডিরেক্টরি এবং ফাইলগুলো আছে, সেগুলো ইউজার সি হচ্ছে তার ওনার, ঠিক আছে। তো এখানে ইউজার সি এর কোনো একটা ফাইল ইউজার বি ব্যবহার করতে চায়, ঠিক আছে। ইউজার বি এই সি এর ফাইলটা নিজের কাছে রাখতে চায়, ঠিক আছে, শেয়ার করতে চায়। তো এই শেয়ার্ড ফাইলের ওনার হচ্ছে সি, আর বি হচ্ছে এটা ইউজ করতে চায়। তো তখন আসলে এটার ইমপ্লিমেন্টেশনটা আসলে কিরকম হবে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে এই ডিরেক্টরি স্ট্রাকচারটা একটা ট্রি। তো যখনই আমরা এরকম আহ, জিনিস অ্যালাউ করব যে একজন ইউজারের ফাইল অন্য আরেকজন নিয়ে রাখতে পারবে, শেয়ার করতে পারবে, তখন আসলে এটা ট্রি থাকে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এটা ট্রি হিসেবে আর থাকে না, তখন এটা যেটা হয়ে যায়, এই জিনিসটা হচ্ছে তখন একটা ড্যাগ হয়ে যায়, ঠিক আছে, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়ে যায়। তো এটা হচ্ছে তাহলে ফার্স্ট পয়েন্ট। তাহলে পয়েন্টটা হইল যে ট্রি এখন আর নাই, নট এ ট্রি বাট এ ড্যাগ। তো ডিরেক্টরি যে স্ট্রাকচারটা সেটা আসলে এখন আর ট্রি নাই, এটা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়ে গেছে আর কি। এখন যখন আসলে একজন ইউজার অন্য ইউজারের ফাইল ব্যবহার করবে, এটা আমরা অ্যালাউ করছি আর কি, ঠিক আছে। তো ড্যাগ ইমপ্লিমেন্ট করাটা মাঝে নানান রকম ইস্যু চলে আসে, কিন্তু তবু আসলে এটা কমপ্লিকেটেড, মানে এটা একটু জটিল হলেও এটা আমাদের একসেপ্ট করে নেওয়া লাগবে আর কি, ঠিক আছে। এইটা আমাদের করতে হবে আর কি। তো আমরা যখন ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করা দেখছিলাম, তখন আসলে একটা ডিরেক্টরি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় নানান বুদ্ধি টুদ্ধি চিন্তা করে বের করছি। তো যদি এরকম হয় যে একটা ডিরেক্টরি, ওইটার মধ্যেই ফাইলের অ্যাড্রেসগুলো আছে, ঠিক আছে। মানে মনে করো একটা ফাইল, সেই ফাইলটার রাখার জন্য কি করতে হবে, যে এই ফাইলটা
ডিস্কের কোনো একটা ব্লকের মাঝে তো তুমি এই ফাইলের কন্টেন্ট গুলা রাখছো, তো সেই অ্যাড্রেস গুলো কোথাও না কোথাও আছে, ঠিক আছে। সো ওই অ্যাড্রেস গুলো যদি ডিরেক্টরির মাঝেই রাখি, ফাইল সিস্টেমটা যদি এইভাবে ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে। সো তাইলে যদি এরকম হয় যে ইফ ডিরেক্টরি contains file addresses, ঠিক আছে, যেই ডিরেক্টরিটার মধ্যে ফাইল আছে, ডিরেক্টরি যেই এন্ট্রি সেখানেই যদি ফাইলের অ্যাড্রেসটা থাকে আর কি, ঠিক আছে। দ্যাট ইজ, মনে করো যে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সরি, মানে একটা ডিরেক্টরির মধ্যে ধরো 5টা ফাইল আছে, তার মানে কি 5টা ফাইলের এন্ট্রি আছে, সেই এন্ট্রিগুলোর মাঝেই কোথাও না কোথাও ফাইলের অ্যাড্রেস আছে, ঠিক আছে। সো ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে বিষয়টা চিন্তা করো, এইখানে যে ইয়েটা আছে, শেয়ার্ড ফাইলটা আছে, ঠিক আছে, এই যে শেয়ার্ড ফাইলটা আছে, এই শেয়ার্ড ফাইলটার কথা যদি আমরা চিন্তা করি, এই শেয়ার্ড ফাইলটার অ্যাড্রেসগুলো কোথায় লেখা আছে? এই শেয়ার্ড ফাইলের অ্যাড্রেসগুলো লেখা আছে হচ্ছে এই জায়গাটাতে, এই যে ডিরেক্টরি আছে এইখানে, ঠিক আছে। আমরা এখন এমন একটা কেস চিন্তা করতেছি যেখানে ফাইলের যে ডিস্কের ব্লক, সেই অ্যাড্রেসগুলা ডিরেক্টরির মাঝে আছে, ঠিক আছে। ফাইল সিস্টেমটাকে এভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে আর কি। তো তাই যদি হয়, তাহলে যে ফাইলটা এইখানে আছে সেই ফাইলের অ্যাড্রেসটা এই যে ডিরেক্টরি, সেই ডিরেক্টরির ভেতরে আছে আর কি, ঠিক আছে। সেই ডিরেক্টরির মধ্যে ফাইলের অ্যাড্রেসগুলো আছে। এখন এখানে যে বি, সেই বি এর ডিরেক্টরিটা তো আসলে সেপারেট অন্য আরেকটা ডিরেক্টরি, তাই না? এটা সেম ডিরেক্টরি না। তো এখানেও যদি তুমি সেম ফাইলটা চাও, দ্যাট ইজ এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা যদি তুমি এস্টাবলিশ করতে চাও, তাহলে কি করতে হবে? এই যে বি, সেই বি এর মাঝে তো একটা লিস্ট আছে, তাই না? এখানে 1 নাম্বার ফাইল, এখানে 2 নাম্বার ফাইল, এখানে 3 নাম্বার ফাইল, এরকম আছে। সো যে 4 নাম্বার ফাইলটা, সেই 4 নাম্বার ফাইলটা মনে করো যে আমরা এই শেয়ার্ড ফাইলটা চাই, ঠিক আছে, ধরা যায়। তো এই যে শেয়ার্ড ফাইলটা 4 নাম্বারটা চাই, সেটা আমরা কিভাবে করব? তাহলে সি এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটা কপি করে এখানে লিখতে হবে, তাই না? সো তখন আমরা কি করব? সি এর মধ্যে লেখা আছে যে এই ফাইলের অ্যাড্রেস গুলো কি কি, সেগুলো কপি করে এই বি এর একটা এন্ট্রিতে আসলে লেখা লাগবে, ঠিক আছে। দ্যাট ইজ, যেই শেয়ার্ড ফাইল, সেই শেয়ার্ড ফাইলের যেই অ্যাড্রেস গুলো, সেগুলো আমাদেরকে কপি করে বি এর মাঝে নিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে। তো যদি ডিরেক্টরি মাঝেই ফাইলের অ্যাড্রেস গুলো থাকে, ফাইলের ব্লক অ্যাড্রেস গুলো থাকে, ডিস্ক অ্যাড্রেস গুলো, তাহলে আসলে এইভাবে শেয়ারিংটা করতে হবে। তো এইভাবে শেয়ারিং করার প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে এখন বি এর মধ্যেও একটা ফাইলের এন্ট্রি আছে যেখানে ফাইলের অ্যাড্রেস গুলো আছে, সি এর মধ্যেও একটা ফাইলের এন্ট্রি আছে যেখানে অ্যাড্রেস গুলো আছে। এখন ধরা যাক বি ইউজারটা এই ফাইলের মধ্যে কিছু একটা অ্যাপেন্ড করতে চায়, ঠিক আছে। তো সে যখন অ্যাপেন্ড করবে, তখন সে কি করবে? যে এখানে মনে করো অ্যাড্রেস আছে এখানে অ্যাড্রেস আছে হচ্ছে ধরো একটা অ্যাড্রেস, এখানে অন্য আরেকটা অ্যাড্রেস, এখানে অন্য আরেকটা অ্যাড্রেস। তো ইউজার বি কি করবে? অ্যাপেন্ড করার সময় সে এক্সট্রা একটা জিনিস লিখলো, ঠিক আছে। এটা কিন্তু সি এর এখানে আর আপডেট হচ্ছে না, ঠিক আছে। সো সি এর কাছে তখন একটা ইনকনসিস্টেন্ট ফাইল তখন রয়ে যাবে, ঠিক আছে, যেটা আসলে শেয়ারিং এর পুরো পারপাসটাকেই ভুন্ডুল করে দেয়, ঠিক আছে। সো এই কারণে প্রথম কথাটা হচ্ছে এরকম যে ডিরেক্টরির মাঝে যদি ফাইলের অ্যাড্রেস আমরা রাখি, তাহলে আসলে ফাইল শেয়ারিংটা অ্যাচিভ করা যাবে না, ড্যাগ এর ইমপ্লিমেন্টেশন তখন করা যাবে না আর কি, ঠিক আছে। কারণ তখন পুরো ফাইল সিস্টেমের স্টেটটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে আসলে চলে আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এটা সলভ করার জন্য দুইটা বুদ্ধি আছে, ঠিক আছে। এটা সলভ আসলে আমরা দুই ভাবে করতে পারি।
সো এটা সলভ করার জন্য প্রথম বুদ্ধিটা হচ্ছে এরকম যে ফার্স্ট ওয়ে সেইটা হচ্ছে যে আমরা ফাইল অ্যাড্রেস ডিরেক্টরিতে এখন আর রাখবো না, নট ইন ডিরেক্টরি। ঠিক আছে, এটাই তো আমাদের সমস্যা ছিল, তাই না? ডিরেক্টরির মধ্যে ফাইলের অ্যাড্রেস রাখছি দেখেই সমস্যা হয়েছিল। তাহলে আমরা এখন যেটা করব, ফাইলের অ্যাড্রেস ডিরেক্টরিতে রাখবো না। ঠিক আছে, ডিরেক্টরিতে না রেখে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা রাখবো হচ্ছে পুট অ্যাড্রেসেস ইন এ ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, তো যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো ডিরেক্টরিতে না রেখে এখন প্রত্যেকটা ফাইলের জন্য একটা ডেটা স্ট্রাকচার থাকবে, সেই ডেটা স্ট্রাকচারের মাঝে অ্যাড্রেসগুলো থাকবে। ঠিক আছে, সো এক্স্যাক্টলি আমরা এরকম একটা সলিউশন দেখছি যেটার নাম হচ্ছে আইনোড, তাই না? আইনোড হিসেবে আমরা যেই সলিউশনটা দেখছিলাম সেটা আসলে এই কাজটাই করে। সেপারেট আরেকটা ডেটা স্ট্রাকচার আমরা প্রত্যেকটা ফাইলের জন্য ক্রিয়েট করি, ফাইলের যেই ডিস্ক অ্যাড্রেসগুলো আছে সেইগুলো ওই ডেটা স্ট্রাকচারে আমরা রাখি, আমাদের ডিরেক্টরির মাঝে যে ফাইল এন্ট্রি সেখানে জাস্ট ওইটার একটা পয়েন্টার থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে আইনোডের যে সলিউশন আমরা করছি সেটাই। সো লিনাক্স বেসড সিস্টেমগুলো আসলে এটা ইউজ করে, অনেক উইন্ডোজ বেসড ফাইল সিস্টেমও সিমিলার অ্যানালগাস কনসেপ্ট আসলে ব্যবহার করে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম সলিউশন। সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে যে নিউ ফাইল টাইপ। ঠিক আছে, নতুন ফাইলের টাইপ। আমরা সোফার ফাইলের টাইপ দেখছি হচ্ছে দুই রকম। ঠিক আছে, ডান দিকে যে এই ছবিটা দেখা যাচ্ছে এখানে দুই টাইপের ফাইল আমরা দেখতে পাচ্ছি। এক টাইপের ফাইল হচ্ছে স্কয়ার, আর এক টাইপের ফাইল হচ্ছে সার্কেল। ঠিক আছে, ফাইলের টাইপ স্কয়ার মানে হচ্ছে এটা একটা ডিরেক্টরি, ফাইলের টাইপ সার্কেল মানে হচ্ছে এটা একটা ফাইল, ট্র্যাডিশনাল ফাইল। ঠিক আছে, সো সোফার আমরা দুই ধরনের ফাইল টাইপ দেখতে পাচ্ছি আর কি আমাদের চোখের সামনে, একটা হচ্ছে ডিরেক্টরি আর একটা হচ্ছে ফাইল। তো নতুন এক ধরনের ফাইল টাইপ আসলে আমরা অপারেটিং সিস্টেমের কনসেপ্টের মাঝে নিয়ে আসব। সেই ফাইলের টাইপটা হচ্ছে লিংক টাইপ ফাইল। ঠিক আছে, লিংক টাইপের একটা ফাইল হবে। লিংক টাইপের ফাইল আসলে ডিরেক্টরিও না, ফাইলও না। ঠিক আছে, যখনই অপারেটিং সিস্টেম দেখবে যে এটা একটা লিংক টাইপের ফাইল, তখন সে কি করবে, তখন ওই জায়গায় চলে যাবে, সেখানে গিয়ে সেই ফাইলটার মাঝে যা করার করবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে লিংক টাইপের ফাইল। ঠিক আছে, এটা এটা এক্সট্রা আরেকটা ফাইল, কিন্তু ট্র্যাডিশনাল যে ফাইল যেখানে ডেটা থাকে সেরকম ফাইল না, আবার ডিরেক্টরি টাইপের ফাইলও না যেখানে অনেকগুলো ফাইলের এন্ট্রি আসলে লিস্ট করা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে লিংক টাইপের ফাইল। অপারেটিং সিস্টেমের কাছে যখনই লিংক টাইপের ফাইল আমরা ওপেন করতে চাইবো, অপারেটিং সিস্টেম কি করবে, সেই লিংক টাইপের ফাইলটা দেখে বুঝবে যে এটা মানে নরমাল ফাইল না, এটা হচ্ছে অন্য আরেক ফাইল। ঠিক আছে, যেটা শর্টকাট আর কি, বেসিক্যালি উইন্ডোজে যেটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এটা হচ্ছে অন্য আরেকটা ফাইল, অন্য কোনো না কোনো একটা জায়গায় আছে, তখন সে ওই ফাইলের যে পাথ আছে, লিংক টাইপের ফাইলের ডেটা হচ্ছে শুধুই পাথ। ঠিক আছে, লিংক টাইপের ফাইলের ডেটা হচ্ছে ডেটা ইজ পাথ। ঠিক আছে, পাথ টু অরিজিনাল ফাইল। লিংক টাইপের ফাইলের ডাটা হচ্ছে অরিজিনাল যে ফাইলটা আছে সেটার জাস্ট পাথ। ঠিক আছে, সেটা হচ্ছে লিংক টাইপের ফাইলের ডেটা। ঠিক আছে, সো তাইলে তখন ইউজার বি এর কাছে কি করবে, তখন এখানে অন্য আরেকটা ফাইল হবে আর কি। ঠিক আছে, অন্য আরেকটা ফাইল হবে, বাট এটার কি নরমাল সার্কেল না, এটা হচ্ছে রেড সার্কেল। ঠিক আছে, সো এখানে কি থাকবে, এখানে হচ্ছে এমন একটা পাথ লেখা থাকবে, সামথিং স্ল্যাশ সামথিং স্ল্যাশ সামথিং, এরকম এরকম করে একটা পাথ লেখা থাকবে, যেই পাথ হচ্ছে এইখানে আসলে পয়েন্ট করবে আর কি। ঠিক আছে, সো অপারেটিং সিস্টেম যখনই দেখবে এটা লিংক টাইপের ফাইল, সে তখন এই পাথটা পার্স করে তখন এই অরিজিনাল ফাইলের কাছে চলে আসবে আর কি। ঠিক আছে, সো দেখতেই পাচ্ছ যে মোরলেস এই সলিউশন গুলো সবগুলাই হচ্ছে আসলে মানে পয়েন্টার রিলেটেড, কপি উইথ ভ্যালু
ইন কন্ট্রাস্ট উইথ কপি উইথ রেফারেন্স টাইপের যে সলিউশনগুলা আমরা পড়ছিলাম অনেকটা ওইরকম আর কি, বাট এখন আর কি এগুলার কনসিস্টেন্সি নিয়ে আমাদেরকে আরো কনসার্নড হয়ে কাজ করতে হচ্ছে আর কি। ঠিক আছে, এই তো যে সলিউশন দুইটা ছিল এই সলিউশন দুইটার প্রবলেম আছে কিছু। সো প্রবলেমগুলা আমরা একটু ডিসকাস করছি। প্রথমটা হচ্ছে যে আই নোডের যে সলিউশনটা, নাম্বার 1 যে সলিউশন, ঠিক আছে। সো নাম্বার 1 এর যে সলিউশনটা, সেই সলিউশনটা হচ্ছে যে একটা ইনকনসিস্টেন্ট স্টেটে মাঝে মাঝে যেতে পারে। ইনকনসিস্টেন্ট না, প্রবলেমেটিক একটা স্টেটে আসলে যেতে পারে। সেটা হচ্ছে এরকম যে মনে করো যে তুমি ওনার, ইউজার সি, এটা হচ্ছে ওনার, ঠিক আছে, এটা হচ্ছে ওনার, ইউজার সি হচ্ছে ওনার, ইউজার সি ওন করে একটা ফাইল। তো ইউজার বি একটা লিংক ক্রিয়েট করছে, ঠিক আছে। সো ইউজার বি যেহেতু লিংক ক্রিয়েট করছে, তখন আসলে যেটা হচ্ছে যে এইগুলো একটু মুছে দেই। এখানে যে ফাইলটা আছে, যেই ফাইলটা শেয়ার্ড একটা ফাইল, সেই ফাইলের মাঝে আছে কি একটা আই নোড আছে। আমরা যে ডাটা স্ট্রাকচার দিয়ে সলিউশনটা করছি এটাকে আমরা বলছি হচ্ছে আই নোড, তাই না? তো আই নোডের মাঝে একটা কাউন্টার থাকে, বুঝছো? এই যে এখানে যে আই নোডটা আছে, এই আই নোডের মাঝে একটা কাউন্টার আছে। সেই কাউন্টারের ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি হইলো তোমার 1, সরি 0 তো না, 1। এই কাউন্টারটা আসলে কি কাউন্টার? এই কাউন্টারটা হচ্ছে যে কয়টা ডিরেক্টরিতে এই আইনোডটা অ্যাপিয়ার করে এই কাউন্টটা সে রাখে আর কি, ঠিক আছে। সো ইনিশিয়ালি এই কাউন্টটা হচ্ছে 1। যখন আসলে এই লিংকটা নাই, এই লিংকটা যখন বাম দিকের লিংকটা যখন নাই, এটা ধরা যায় এখনো নাই, তখন এই কাউন্টারটা হচ্ছে 1। সো এটা আইনোডের মাঝে লেখা আছে যে একটা ডিরেক্টরিতে এই ফাইলটা অ্যাপিয়ার করে। যখন আমরা এই লিংকটা ক্রিয়েট করলাম তখন ইউজার বি এই ফাইলটাকে সে নিয়ে নিছে, তখন আসলে এই কাউন্টারটা হবে হচ্ছে 2, বুঝতে পারছো? সো এই শেয়ার্ড ফাইলটা তখন দুইটা ডিরেক্টরিতে অ্যাপিয়ার করে, এরকম আর কি, ঠিক আছে। সো যখন আসলে এটার কাউন্টার 2, তখন এই ফাইলটা জানে না যে কোথায় কোথায় এই ফাইলটা অ্যাপিয়ার করছে, কিন্তু ফাইলটা জানে যে সে দুইটা জায়গায় অ্যাপিয়ার করছে, ঠিক আছে। সো মানে ফাইলটা তো সরাসরি জানে, ফাইলের জন্য অ্যাসোসিয়েটেড যে ডেটা স্ট্রাকচার আই নোড, সেই আই নোডটা জানে, ঠিক আছে। আই নোডের মাঝে ফাইলের অনেকগুলা অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউটের মাঝে একটা অ্যাট্রিবিউট হচ্ছে কয়টা ডিরেক্টরিতে এই ফাইলটা অ্যাপিয়ার করছে, ঠিক আছে। সো আই নোডের একটা কাউন্টার থাকে। তো তাহলে আই নোডের কাউন্টার 2, এটার মানে হচ্ছে এটা দুইটা ডিরেক্টরিতে অ্যাপিয়ার করছে। সে জানে না কিন্তু কোন কোন ডিরেক্টরিতে অ্যাপিয়ার করছে, ঠিক আছে। উল্টা পয়েন্টারটা নাই, তার কাছে খালি একটা কাউন্টার আছে। তো তাহলে এই অবস্থায় মনে করো ইউজার সি তার ফাইলটা ডিলিট করে দিছে, অপারেটিং সিস্টেমকে বলছে যে আমি আমার ফাইলটা মুছে দিলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমি একটা ফাইল ওন করি, আমি চাইলে এটা ডিলিট করতেই পারি, তাই না? আমার সেটা করতে পারা উচিত। সেটা যখন হবে তখন যেটা হবে যে আমাদের এই যে লিংকটা আছে এই লিংকটা তখন নাই। এই লিংকটা যখন নাই তখন আমাদের এই যে কাউন্টারটা আছে সেই কাউন্টারটা আবার 2 না, এই কাউন্টারটা তখন আবার আসলে হয়ে গেছে হইলো গিয়ে তোমার 1, ঠিক আছে। কারণ আইনোডের কাউন্টারটা তো হচ্ছে কয়টা ডিরেক্টরিতে আছে সেটা অ্যাপেয়ার করে, কেমন? সো যেই ইউজার আছে সেই ইউজার সে ডিলিট করে দিল, যখন ডিলিট করে দিবে তখন হচ্ছে আইনোডের যে কাউন্টারটা আছে সেই কাউন্টারের ভ্যালু 1 কমাই দিবে আর কি, ঠিক আছে। সো তখন এখন আসলে ব্যাপারটা কি রকম যে ইউজার বি এর কাছে এই ফাইলটা রেকর্ড আছে, এই কারণে আইনোডের ভ্যালু 0 হয় নাই। আইনোডের ভ্যালু যদি 0 না হয় তাহলে এই ফাইলের যেই ডিস্ক ব্লক গুলো আছে এবং আইনোড ইটসেলফ এগুলো ফ্রি হচ্ছে না, ঠিক আছে। আইনোডটা কিন্তু ফ্রি হয় নাই, ফাইলটা এখনো ভ্যালিড। এই ফাইলটা ইউজ করে হচ্ছে ইউজার বি, কিন্তু এটা অ্যাপিয়ার করতেছে ইউজার সি এর আন্ডারে, ইউজার সি এর যেই স্ট্রাকচার আছে সেইখানে। সো তখন আসলে এটা একটা ইনকনসিস্টেন্ট জায়গায় চলে যাবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আইনোডের একটা প্রবলেম। না, ফাইল যখন ডিলিট করবে তখন আসলে আইনোড ডিলিট হবে না, ফাইল ডিলিট হবে যখন এই আইনোডের কাউন্টারটা 0 হবে আর কি, ঠিক আছে।
ফাইলটা কি সি ডিরেক্টরিতেই থাকবে নাকি সেপারেট? সি ডিরেক্টরি তো মানে তুমি উইন্ডোজ রিলেটেড জায়গায় চলে আসছো, এটা তো মানে ওইরকম না। ইউজার ইউজার বুঝতে পারছো? মনে করো এ বি সি এরা, ও আচ্ছা সি মানে হচ্ছে সি ডিরেক্টরি, সি ডিরেক্টরি আন্ডারই ফাইলটা থাকবে, হ্যাঁ মানে সেপারেট কোথাও না, সি এর ভেতরেই। ডিস্কে তো যে কোনো জায়গায় আসলে থাকতে পারে, কিন্তু ফাইলটা হচ্ছে মানে বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো ফাইলটা এক্স্যাক্টলি ডিস্কের কোন জায়গায় আছে, মানে তোমার কোশ্চেনটা আসলে আমি বুঝি নাই। ক্লাসের লাস্টে যখন কোশ্চেন নিব তখন আমরা তুমি প্রশ্নটা আবার কইরো, তখন আসলে এটা পরিষ্কার ভাবে বোঝা যাবে আর কি। ঠিক আছে, তোমার প্রশ্নটা আসলে আমি বুঝতেছি না যে তুমি কি জানতে চাচ্ছ, ডিরেক্টরিতেই থাকবে মানে কি? ঠিক আছে, ডিস্কে কোথায় থাকবে নাকি কি জিনিস সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি। ঠিক আছে, সো সেকেন্ড কোশ্চেনটা ক্লিয়ার, সেটা হচ্ছে যে ফাইলটা ডিলিট, আইনোডটা ডিলিট হবে তখনই যখন আইনোডের কাউন্টারটা 0 হয়েছে। ঠিক আছে, আইনোডের কাউন্টারটা যদি 0 না হয় তাহলে আসলে এটা ডিলিট হবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা প্রবলেম আর কি। ঠিক আছে, যে ওনার ডিলিট করে দেওয়ার পরেও ফাইল আসলে ডিলিট হচ্ছে না, কিন্তু মনে করো যে এই ফাইলের স্পেস অনেক বড়, এই বড় স্পেসের জন্য ইউজার সি কে তুমি বিলিং করো, তো ফাইলের মধ্যে কিন্তু ওনার হিসেবে ইউজার সি এর নাম এখনো লেখা আছে। ঠিক আছে, সো এরকম আর কি হয়, আইনোডের মধ্যে এরকম আর কি হয়। হার্ড লিংক যখন আমরা করি, এটা এই 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 ধরনের ইয়েকে বলা হয় হচ্ছে লিঙ্কিং করা আর কি। ঠিক আছে, ফাইল শেয়ারকে বলা হয় হচ্ছে লিঙ্কিং করা। তো যখন আর কি এইভাবে আমরা লিংক করি তখন আসলে এই সমস্যাটা হইতে পারে। তো সেকেন্ড যে প্রবলেম, সেইটা সেকেন্ড যে সলিউশন ছিল, প্রবলেম না সলিউশন, লিংক টাইপের ফাইল, এখানে এই প্রবলেমটা আসলে নাই। লিংক টাইপের ফাইলের মাঝে এই প্রবলেমটা আমরা পাবো না আর কি। ঠিক আছে, যখন আসলে লিংক টাইপের ফাইল আমরা করতেছি, লিংক টাইপের ফাইলের মাঝে এই প্রবলেমটা নাই। কেন নাই? লিংক টাইপের যে ফাইল সেটা আসলে কি করে, বি এর মধ্যে তখন আসলে একটা লিংক টাইপের ফাইল আছে। ঠিক আছে, এখানে একটা লিংক টাইপের ফাইল আছে, এটা টাইপ হচ্ছে এল আই এন কে। লিংক টাইপের ফাইলটা আইনোডের যেই কাউন্টার আছে সেই কাউন্টারে কোনো রকম হাত দেয় না, এই কাউন্টারের মাঝে অলরেডি 1 ছিল, 1ই আছে। ঠিক আছে, সো লিংক টাইপের ফাইলের যখন আসলে আমরা ক্রিয়েট করব তখন অরিজিনাল যে ফাইল সেই ফাইলের আইনোড কাউন্টারে কোনো চেঞ্জ হবে না। সো সি যখন ডিলিট করবে তখন আসলে এই ফাইলটা আসলে পুরোপুরি চলে গেছে। ঠিক আছে, এই ফাইলটা তখন অ্যাকচুয়ালি নাই, এই ফাইলটা বাদ। এবং তখন আসলে এই ফাইলটা যখন ইউজার বি অ্যাক্সেস করতে চাইবে তখন আসলে অপারেটিং সিস্টেম এই লিংক টাইপের ফাইল দেখবে, দেখে পাথটা সে ট্রাভার্স করবে, করে এই ফাইলটা যখন সে অ্যাক্সেস করতে চাইবে দেখবে ফাইলটা নাই, তখন আসলে সে এরর মেসেজ দিতে পারবে যে দিস ফাইল ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, সো লিংক টাইপের ফাইলে আসলে একটু আগে আইনোডের যে প্রবলেমটা বলছিলাম আমরা, সেই প্রবলেমটা আসলে হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে লিংক টাইপের যে ফাইলটা আছে, এই ফাইলটার জন্য হচ্ছে আসলে একটা এক্সট্রা কিছু রাখতে হবে আর কি তোমাকে। ঠিক আছে, যে তুমি যখন লিংক টাইপের ফাইল ক্রিয়েট করছো তখন তো আসলে তোমাকে ওইটা মেনটেন করার জন্য এক্সট্রা কিছু ব্যাপার স্যাপার রাখতে হবে আর কি, বুঝছো? কিছু কিছু সিস্টেম থাকে যেই সিস্টেমগুলা পুরো ফাইল সিস্টেমে কয়টা ফাইল থাকবে তার একটা লিমিট থাকে আর কি। ঠিক আছে, তো সেই লিমিট এক আসলে কমে যাবে, যেহেতু তুমি প্রত্যেকটা লিংকের জন্য একটা করে ফাইল ইউজ করছো আর কি। ঠিক আছে, সো যদিও এটা লিংক টাইপের ফাইল, এটার ডেটা আসলে শুধুমাত্র একটা পাথ, খুবই ছোট ডেটা, কিন্তু স্টিল এটা একটা ফাইল। ঠিক আছে, সো এটা হচ্ছে তার সমস্যা আর কি। সো যেভাবেই আমরা করি না কেন, লিঙ্কিং থাকলেই একটা প্রবলেম থাকে। সেই প্রবলেম হচ্ছে এইরকম যে কিছু সেটা হচ্ছে তোমার ব্যাকআপ। ঠিক আছে, কিছু কিছু সিস্টেম থাকে যারা হচ্ছে পুরো যেই সিস্টেম আছে সব কিছুকে ধরে মাঝে মাঝে ব্যাকআপ করে। ঠিক আছে, মনে করো সপ্তাহে একবার বা মাসে একবার তোমার কাছে যত ফাইল আছে সব ফাইল ধরে সার্ভারে হচ্ছে সে আপলোড করে আর কি। ঠিক আছে, জাস্ট ফর সিকিউরিটি। তো এই শেয়ার্ড ফাইলটার কথা তখন আমরা যদি চিন্তা করি, এই শেয়ার্ড ফাইলটার তখন দুইটা ভ্যালিড পাথ আছে। ঠিক আছে, যখন আসলে আমরা লিঙ্কিং এনাবল করে দিলাম তখন শেয়ার্ড ফাইলগুলোর একাধিক পাথ আছে, মোর দেন ওয়ান পাথ।
তো যেই সিস্টেমগুলো আসলে ব্যাকআপ নেয় সেই সিস্টেমগুলো বেসিক্যালি এরকম করে কাজ করে, যেই সিস্টেমগুলো ব্যাকআপ নেয় সেই সিস্টেমগুলো আসলে এইভাবে কাজ করে যে যত ফাইল আছে সব ফাইল ধরে ব্যাকআপ দাও। তো তখন এই ফাইলটা আসলে এমন হতে পারে যে দুইবার আসলে ব্যাকআপ হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো যখনই আমরা লিঙ্কিং এনাবল করব তখন আসলে কম বেশি এরকম প্রবলেম আসলে হবে আর কি। সো এটা হচ্ছে শেয়ার্ড ফাইল। সো শেয়ার্ড ফাইল করার জন্য দুই রকম সলিউশন আছে। একটা হচ্ছে আইনোড স্টোর করে করতে পারি আমরা, অথবা ফাইল টাইপ লিংক দিয়ে করতে পারি, এই ঠিক আছে। সো এটা হচ্ছে শেয়ার্ড ফাইল সংক্রান্ত যে ডিসকাশন সেটা। নেক্সট যেটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে যে ফাইল সিস্টেমের মাঝে আমরা মাঝে মাঝে জার্নালিং করি, এগুলিকে বলা হয় হচ্ছে জার্নালিং ফাইল সিস্টেম, ঠিক আছে। সো জার্নালিং ফাইল সিস্টেম গুলো আসলে কি সেটা হচ্ছে এখন আমরা দেখবো, ঠিক আছে। জার্নালিং ফাইল সিস্টেম কি? তো জার্নালিং ফাইল সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা ছোট সিনারিওর কথা যদি আমরা চিন্তা করি, মনে করো একটা ফাইল তুমি ডিলিট করবা। তো ইউনিক্স বেসড সিস্টেমে একটা ফাইল ডিলিট করার জন্য এই তিনটা স্টেপ করতে হয়। এখানে যে তিনটা স্টেপ লেখা আছে, একটা হচ্ছে ফাইলের এন্ট্রিটা ডিরেক্টরি থেকে মুছতে হবে, আইনোডটাকে রিলিজ করে দেওয়া লাগবে। আইনোডের একটা পুল থাকে ইউনিক্স বেস সিস্টেমে, ম্যাক্সিমাম সংখ্যক আইনোডের একটা পুল থাকে। তো যত আইনোড আছে সব ওই সমস্ত আইনোড দিয়েই করতে হয় আর কি, ঠিক আছে। আর থার্ডলি হচ্ছে তোমার যে ব্লকগুলা, ডিস্কের যেই ব্লকগুলো আছে সেই ব্লকগুলোকে রিলিজ করে ফ্রি করে দিতে হয়, যেন পরবর্তীতে অন্য ফাইল সেখানে আসলে আমরা নিতে পারি আর কি, ঠিক আছে। তো যদি তোমার সিস্টেম ওকে ভাবে চলে, তিনটা স্টেপ সে করতে পারে, তখন আসলে কোনো সমস্যা নাই, তখন তুমি ফাইলটা সাকসেসফুলি ডিলিট করতে পারতেছো। কোন অর্ডারে তুমি কি করতেছো না করতেছো তাতে কিছুই আসে যায় না। কিন্তু তোমার সিস্টেম যদি মাঝখানে ক্র্যাশ করে তখন কিন্তু আসলে সিস্টেম ইনকনসিস্টেন্ট স্টেটে চলে যেতে পারে, ঠিক আছে। যেমন ধরো ফাইলের এন্ট্রি তুমি ডিরেক্টরি থেকে ডিলিট করছো ধরা যাক, ঠিক আছে। এখনো তুমি আইনোডও রিলিজ করো নাই, ব্লকগুলোও রিলিজ করো নাই, খালি ফাইলের এন্ট্রিটাকে মুছছো। এই সময় মনে করো তোমার সিস্টেম ক্র্যাশ করলো কোনো কারণে, ঠিক আছে, ইলেকট্রিসিটি চলে যাক অথবা কোনো ডেডলকে পড়ুক, কোনোভাবে তোমার সিস্টেম ক্র্যাশ করছে। তো তুমি নিচের যে দুইটা স্টেপ আছে, নিচের যে দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ কিন্তু তুমি এখনো করতে পারো নাই, ঠিক আছে, এই দুইটা স্টেপ এখনো করতে পারো নাই। ফলে যে আইনোডটা ফাইলের সাথে ছিল সেই আইনোডটাও রিলিজ হয় নাই, যে ব্লকগুলো ছিল সেগুলোও রিলিজ হয় নাই। তো এই যে আইনোডটা, সেই আইনোডটা তো অন্য নতুন একটা ফাইল এই আইনোড দিয়ে আমরা বানাইতে পারতাম। যে ডিস্কের ব্লকগুলো আছে, মনে করো 5 জিবির ফাইল ছিল, ওই 5 জিবি জায়গা এখন গায়েব হয়ে গেছে, বুঝছো, ওই জায়গাটা তুমি আর ইউজ করতে পারছো না। সো যদি প্রথম স্টেপের পরে আসলে সিস্টেম ক্র্যাশ করে তখন এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। যদি দ্বিতীয় স্টেপের পরে সিস্টেমটা ক্র্যাশ করে তখন আসলে আইনোডটা ফ্রি হয়েছে, কিন্তু আইনোডের মাঝে যেই অ্যাড্রেসগুলো লেখা ছিল সেই ব্লকগুলো এখনো ফ্রি হয় নাই, ঠিক আছে। সো ওই আইনোড দিয়ে নতুন একটা ফাইল এখন ক্রিয়েট করা যাবে, বাট ওই ব্লকের মাঝে যে ডেটাগুলো ছিল সেই ডেটা দিয়ে তুমি নতুন একটা ফাইল এখন আসলে আর বানাতে পারবে না, কারণ সিস্টেমের কাছে তো এখন রেকর্ড নাই যে ওই ব্লকগুলো ফ্রি আছে, তাই না? বুঝতে পারছো? সো এরকম আর কি। তো যদি অন্য কোনো অর্ডারে আমরা চিন্তা করি তাহলে আসলে সিস্টেমের একটা ইনকনসিস্টেন্ট স্টেটে যাবে, সেটা আর্গু করা যায়। তুমি ধরো প্রথমে এই কাজটা করছো, আইনোডটা রিলিজ করছো, এরপরে তোমার সিস্টেম ক্র্যাশ করছে। সো আইনোড রিলিজ করছো, এখনো তুমি ফাইলের এন্ট্রি মুছতে পারো নাই। তাইলে চিন্তা করো, ফাইলের এন্ট্রিতে তো আইনোডের পয়েন্টার আছে, ফাইলের এন্ট্রি তো ভাবতেছে যে আমার কাছে একটা ভ্যালিড আইনোড আছে, কিন্তু ওই আইনোড আসলে ফ্রি হয়ে গেছে, ওখানে গিয়ে জিবারিশ পাওয়া যাবে। তো সিস্টেম আসলে একটা ইনকনসিস্টেন্ট জায়গায় আছে আর কি, ঠিক আছে। সো সিমিলার থিং হ্যাপেন্স যখন আমরা প্রথমে ব্লকগুলো রিলিজ করি এবং সাথে সাথে আমাদের সিস্টেম ক্র্যাশ করে। যদি আমরা তিনটাই করতে পারি তারপরে সিস্টেম ক্র্যাশ করলো বা না করলো তখন কিন্তু সিস্টেম ওকে, কিন্তু তিনটা জিনিস করতেছি এর মাঝে যদি ক্র্যাশ করে তাহলে সমস্যা, ঠিক আছে। এবং তিনটাই বড় বড় স্টেপ, মানে ওই অ্যাটমিক ট্রানজাকশন ডেটাবেস কনসেপ্টের মতন করে করব সেই সুযোগটা আসলে নাই, ঠিক আছে। সো তখন ফাইল সিস্টেমগুলো যেটা করে তারা জার্নালিং নামের একটা জিনিস ইউজ করে। সেই সলিউশনটা হচ্ছে এরকম, সলিউশনটা হচ্ছে যে লগ রাখে আর কি, ঠিক আছে। প্রথমে রাইট করে কোথাও কোনো না কোনো একটা জায়গায় যে আমি এখন এইটা করব,
এই রিমুভটা করব অমুক ফাইল এন্ট্রি, তারপরে বলে আমি অমুক আইনোড রিলিজ করব, তারপরে বলে আমি অমুক ব্লকগুলো রিলিজ করব। ঠিক আছে, এগুলো আগে লিখে, ঠিক আছে, লিখে তারপরে সে এগুলো এক্সিকিউট করতে যায়। প্রথমে লগটা লিখে প্রথমে রাইট করে, তারপরে সে রিলিজ করতে যায়। ঠিক আছে, যখন কাজ করা শেষ হলো তখন লগটা আবার মুছে দেয়। বুঝতে পারছো? আমি আরেকবার বলি, প্রথমে সে লগ লিখে, সেকেন্ডলি সে হচ্ছে কাজগুলা করার চেষ্টা করে, কাজগুলা করার পরে লগটা আবার মুছে দেয়, ডিলিট করে দেয়। ঠিক আছে, তো যদি ক্র্যাশ করে প্রত্যেকবার সিস্টেম বুট হওয়ার সময় দেখে যে এই লগের মাঝে পেন্ডিং কোনো কাজ আছে কিনা। ঠিক আছে, এবং লগগুলো এমন ভাবে ডিজাইন করা যেগুলো হচ্ছে আইডেম্পোটেন্ট। আইডেম্পোটেন্ট মানে হচ্ছে এমন কাজ যেটা মাল্টিপল টাইমস করলেও আউটকাম আসলে সেম। তুমি যদি বলো যে আইনোড নাম্বার 55 কে রিলিজ করে দাও, ঠিক আছে, আইনোড নাম্বার 55 কে রিলিজ করে দাও, এটা তুমি যদি 50 বার করো আউটকাম কিন্তু সেম হবে আর কি। ঠিক আছে, কিন্তু তুমি যদি বলো যে আইনোড নাম্বার 55 কে ডিলিট করো এবং নেক্সট যে আইনোড আছে সেই আইনোডটাকে 55 নাম্বার না বলে তুমি যদি বলো যে একটা পয়েন্টারের মাঝে যেই পয়েন্ট করে যেই অ্যাড্রেসে সেটা রিলিজ করো, পরেরটাকে নন রিলিজ করো, সেটা তখন আইডেম্পোটেন্ট হবে না। ঠিক আছে, সো এনিওয়ে আমি খুব স্মার্ট এক্সাম্পল দিছি যে তা না, বাট আইডিয়াটা বোঝা যায় আর কি। সো আইডেম্পোটেন্ট মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা মাল্টিপল বার যদি আমরা করি তখন আসলে সেটার আউটকাম চেঞ্জ হয় না, একই আউটকাম থাকে আর কি। ঠিক আছে, সো এই যেই তিনটা কাজ আমাদের করতে হবে সেগুলোকে আইডেম্পোটেন্ট লগ হিসেবে প্রথমে লিখে সিস্টেম, তারপরে হচ্ছে এই কাজগুলো করে। যদি সিস্টেম ক্র্যাশ করে তখন বুট হওয়ার সময় সেই লগগুলো আবার দেখে, দেখে তখন এই কাজগুলো আবার করে। যেহেতু এগুলো আইডেম্পোটেন্ট অনেকবার করলেও আসলে তাতে আসলে প্রবলেম হয় না আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে জার্নালিং ফাইল সিস্টেম। এনটিএফএস, ইএক্সটি এগুলি হচ্ছে সবাই জার্নালিং ইউজ করে আর কি। ঠিক আছে, অ্যাডভান্সড জার্নালিং ফাইল সিস্টেম হচ্ছে এগুলা। তো আজকের ক্লাসের লাস্ট টপিকটা হচ্ছে ভার্চুয়াল ফাইল সিস্টেম। সো ভার্চুয়াল ফাইল সিস্টেমটা হচ্ছে এরকম যে এমন হতে পারে আমাদের সিস্টেমের মধ্যে অনেকগুলো ফাইল সিস্টেম আছে। ঠিক আছে, মনে করো এইখানে আছে FAT32, এখানে আছে FAT16, এইখানে মনে করো আছে হচ্ছে NTFS, এখানে অন্য আরেকটা ফাইল সিস্টেম আছে, ধরা যাক সেটা হচ্ছে যে তোমার ext3 লিনাক্স বেসড। ঠিক আছে, সো উইন্ডোজের মাঝে তেমন কোনো অ্যাটেম্প্ট আসলে কখনো মাইক্রোসফট করে নাই যে মাল্টিপল ফাইল সিস্টেম, হেটারোজেনাস ফাইল সিস্টেমকে একটা সিস্টেমে হোল্ড করা, কন্টেইন করা। এই ব্যাপারে মাইক্রোসফট তেমন এফোর্ট আসলে কখনো দেয় নাই, বাট ইউনিক্স বেসড সিস্টেম সবসময় ট্রাই করে যে হেটারোজেনাস ফাইল সিস্টেম যেন একই সিস্টেমের মাঝে থাকে আর কি। ঠিক আছে, সো যখন আসলে মানে একটু আগে আমি যে কথাটা বললাম ইউনিক্স বেসড সিস্টেম এটা ট্রাই করে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই গ্রাউন্ডটা তৈরি করা যে আমরা ভার্চুয়াল ফাইল সিস্টেমের যে ডিসকাশনটা দেখছি সেটা আসলে উইন্ডোজ বেসড সিস্টেমের জন্য আসলে প্রযোজ্য নয়, এটা ইউনিক্স বেসড সিস্টেমের জন্য বেসিক্যালি ভার্চুয়াল ফাইল সিস্টেম। ঠিক আছে, সো যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাছে কয়েকটা ফাইল সিস্টেম আছে, কেমন 1 2 3 4 5 এরকম বেশ কিছু ফাইল সিস্টেম আছে। এই ফাইল সিস্টেম গুলো কোথায় আসলে থাকে সেই সেই পুরো পিকচারটা আসলে ড্র করা হচ্ছে এটার টার্গেট। ঠিক আছে, তো আমাদের কাছে ধরা যাক কয়েকটা ফাইল সিস্টেম আছে, ফাইল সিস্টেম 1 2 3 4 এরকম। ঠিক আছে, সো এই বাফার ক্যাশের ব্যাপারটা আসলে আমরা আজকে ডিসকাস করছি না, সো নিচের এই লেয়ারটার দিকে তাকানোর প্রয়োজন নাই, এটা বাদ। ঠিক আছে, আমরা জাস্ট উপরে এই ভার্চুয়াল ফাইল সিস্টেমটা একটু ক্লিয়ার করতে চাই। ঠিক আছে, সো ভার্চুয়াল কথাটার মানে কি? ভার্চুয়াল মানে হচ্ছে যে এমন একটা ফাইল সিস্টেম যেটা আসলে নাই কিন্তু আমাদের কাছে মনে হবে আছে। ঠিক আছে, তো এই যে ইউজার প্রসেস, সেই ইউজার প্রসেস তার জানার দরকার হবে না যে এই ফাইল সিস্টেমটা কি ধরনের ফাইল সিস্টেম, এটা কি ধরনের ফাইল সিস্টেম, এটা কি ধরনের ফাইল সিস্টেম। বুঝতে পারছো? এমন হইতে পারে যে তুমি ধরো উবুন্টু দিয়ে লগ ইন করছো, তারপরে হচ্ছে তোমার CDEF এগুলি তো আগের থেকেই বানায় রাখছো, একটা NTFS, একটা FAT32, একটা FAT16 এরকম আছে, আর উবুন্টুর নিজের একটা রুট ফাইল সিস্টেম তো আছে। তো তুমি যখন মাউন্ট করবা তখন কি হবে, মনে করো এটা হচ্ছে ডি ড্রাইভ। ঠিক আছে,
মনে করো এটা হচ্ছে ডি ড্রাইভ, এই ডি ড্রাইভের মাঝে কোনো একটা ফাইল সিস্টেম ছিল, সেটা তখন তোমার যে রুট ফাইল সিস্টেম, সেটার রুট ফাইল সিস্টেম হচ্ছে এইখানে ধরো কোথাও আছে রুট ফাইল সিস্টেম। সেই রুট ফাইল সিস্টেমও আসলে ভার্চুয়াল ফাইল সিস্টেমে রেজিস্টার্ড। তো তুমি যখন ডি ড্রাইভটাকে মাউন্ট করবা তখন যেটা হবে সেটা ভার্চুয়াল ফাইল সিস্টেমে রেজিস্টার হবে, এবং তুমি তখন হচ্ছে উবুন্টু থেকেও আসলে এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবা আর কি। বুঝতে পারছো? সো যেটা হয় যে ভার্চুয়াল ফাইল সিস্টেম আমাদের কাছ থেকে হাইড করে ফেলে যে এই ডি যে ড্রাইভটা আছে সেটার ফাইল সিস্টেমের টাইপটা আসলে কি, আমাদেরকে জানতে হয় না। আমরা কি বলি? আমরা বলি রিড। আমরা কি বলি? আমরা বলি রাইট। ঠিক আছে? ইউজার যে প্রসেস, সেই ইউজার প্রসেস হচ্ছে সে জাস্ট রিড রাইট সিস্টেম ভার্চুয়াল ফাইল সিস্টেমকে কল দেয়। ঠিক আছে? সো সে হচ্ছে কিছু একটা ইন্টারফেস দিয়ে এগুলা পায়। তো ইউজার কোন ফাইলে অ্যাক্সেস করতে চায় এটা ভার্চুয়াল ফাইল সিস্টেম নিজে নিজে বের করে হিসাব করে। তার কাছে তো প্রত্যেকটা ফাইল সিস্টেম রেজিস্টার করা আছে। তো ধরো তুমি ডি ড্রাইভের কোনো একটা ফাইল অ্যাক্সেস করতে চাইছো, তো তখন তুমি ভার্চুয়াল ফাইল সিস্টেমকে বলবা রিড করতে চাই। ভার্চুয়াল ফাইল সিস্টেম সে দেখবে যে কোন ফাইল সিস্টেমের মধ্যে পড়ে। সে যখন ডি ড্রাইভটা দেখবে তখন দেখবে যে ডি এর মাঝে হচ্ছে এনটিএফএস। তো এনটিএফএস এর মাঝে রিড রাইট করার জন্য যে ইন্টারফেস সেটা এখানে তার কাছে জানা আছে, রেজিস্টার করা আছে। তখন সে ওই অনুযায়ী রিড রাইট আসলে করবে আর কি। ঠিক আছে? সো এটা জাস্ট একটা এক্সট্রা লেয়ার, নেটওয়ার্কিং এর যে এরকম লেয়ার আছে এরকম এটা হচ্ছে ফাইল সিস্টেমের একটা লেয়ার। ভার্চুয়াল ফাইল সিস্টেম হচ্ছে একটা লেয়ার, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে, ইউজার প্রসেসের কাছ থেকে হাইড করে যে অ্যাকচুয়ালি যে ফাইলটা আমরা অ্যাক্সেস করছি সেই ফাইলের সিস্টেমটা আসলে কি, সেটা কি এনটিএফএস, সেটা কি FAT32 নাকি ইএক্সটি, এই ব্যাপারটা আমাদের কাছ থেকে হাইড করে ফেলে। আমরা জাস্ট তাকে বলি রিড করতে চাই, রাইট করতে চাই, ওপেন করতে চাই। ভার্চুয়াল ফাইল সিস্টেমটা ওই যখন আমি যে ফাইলটা দেখতে চাই সেই ফাইলের ফাইল সিস্টেম সে ডিটারমাইন করে ওই ফাইল সিস্টেমকে সে ইস্যু করে যে অমুক ভাবে রিড করব, অমুক ভাবে রাইট করব, ফাইল সিস্টেম স্পেসিফিক্যালি। তখন সেই কন্টেন্ট আবার আমাদের কাছে পৌঁছায় আর কি। ঠিক আছে? সো বেসিক্যালি ভার্চুয়াল ফাইল সিস্টেম হচ্ছে মাঝের এই এক্সট্রা একটা লেয়ার। এই এক্সট্রা লেয়ার দিয়ে ইউনিক্স এনশিওর করে যে হেটেরোজেনিয়াস সিস্টেম নিয়ে যেন আসলে আমরা আমাদের সিস্টেমটা চলতে পারে আর কি। ঠিক আছে? একটা সিঙ্গেল স্ট্রাকচারের মাঝে। সো নেক্সট ক্লাসে আমরা কিছু এক্সাম্পল ফাইল সিস্টেম স্টাডি করব। এমএস ডস আর ইউনিক্স V7 নামের একটা অপারেটিং ফাইল সিস্টেম আছে। এই দুইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়ব। আমি তোমাদের আর দুইটা ক্লাস নিব, নেক্সট সপ্তাহের সোমবার আর বুধবার। তারপরের সপ্তাহের শনিবার থেকে ইনশাআল্লাহ খালেদ মাহমুদ স্যার ক্লাস শুরু করবেন আর কি, খালেদ মাহমুদ শাহরিয়ার স্যার। ঠিক আছে? সো আজকের ক্লাস এখানে শেষ। যারা লিভ নেওয়ার নিয়ে নিতে পারো, যাদের প্রশ্ন আছে তারা থাকতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ।